আর দিকে আলিপুরদুয়ারে 5 বিএলওর বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হলো বিজেপির পক্ষ থেকে। 5 বিএলও শাসক দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, নিরপেক্ষদের বিএলওর দায়িত্ব দিতে আবেদন কমিশনের কাছে, এই আবেদন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। 5 বিএলও শাসক দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয় এবং গোটা বিষয়টি নজরে আনা হয় নির্বাচন কমিশনে। আলিপুরদুয়ারের ঘটনা, 5 বিএলওর বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন কমিশনে এই অভিযোগ দায়ের বিজেপির। 5 বিএলও শাসক দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, নিরপেক্ষদের বিএলওর দায়িত্ব দেওয়া হোক, সেই আবেদন জানিয়েই কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। আলিপুরদুয়ারে খবর আপনাদের সামনে তুলে ধরছি। 5 জন বিএলও যেহেতু শাসক দলের সঙ্গে যুক্ত, সেই অভিযোগকে সামনে রেখেই মূলত কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি, যাতে স্বচ্ছতা বজায় থাকে নির্বাচন কমিশনের এই কাজ, এসআইআর এর কাজে। সেই কারণের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা। নিরপেক্ষদের বিএলওর দায়িত্ব দিতে আবেদনও জানানো হয়েছে কমিশনের কাছে, এই আবেদন জানানো হয় বিজেপির পক্ষ থেকে। এটা তো পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। আমরা জানি না যে প্রশাসন কি এখনো নাকে তেল দিয়ে ঘুমিয়ে রয়েছে কি নেই। একজন তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত, সে অঞ্চল প্রেসিডেন্ট, হ্যাঁ, তো তাকে বিএলও বানিয়ে দিচ্ছে। তিনি আচ্ছা বলুন তো, তিনি নিরপেক্ষভাবে কীভাবে কাজ করবে, তিনি কী করে তিনি দায়িত্ব পালন করবেন? আগেই তো পুরো ভোটার লিস্টটা তিনি হাতিয়ে নিলেন। তাই স্বাভাবিকভাবে শুধু ওনার ক্ষেত্রে না, এরকম আরও অনেক জায়গায় অনেক জায়গায় খোঁজ পাওয়া যাচ্ছে। তো সার্বিকভাবে আমাদের বক্তব্য পরিষ্কার, যারা নির্দিষ্ট দায়িত্বে রয়েছে তো তাদেরকে অবশ্যই প্রশাসনের উচিত তাদের বিএলওর দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া এবং সেখানে নিরপেক্ষতা যাতে বজায় থাকে এরকম কোনো মানুষকে সেই দায়িত্ব দেওয়া। এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওরা, কিন্তু এই বুথ লেভেল অফিসাররা তারা কার্যত ভয় পাচ্ছেন। একদিকে যেখানে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে নির্দিষ্ট কাজেই তাদেরকে নিযুক্ত করা হচ্ছে, তারপরেও তাদের তরফ থেকে একাধিক দাবি দাবা সামনে আসছে। কোথাও গিয়ে যেভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে, উস্কানি দিচ্ছে, ভয় পাচ্ছেন কি রাজ্যের বিএলওরা, যারা এই বিএলওর দায়িত্ব এসআইআর এর কাজে যারা রয়েছেন। নির্বাচন কমিশন যেখানে স্পষ্ট করে দিয়েছে তাদের কাজ কি থাকবে, তারপরেও তারা একাধিক দাবি দাবা রাখছেন। নির্বাচনের কাজ চলাকালীন তো কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অন্য কোনো কাজ নয়, শুধু এসআইআর এরই কাজ করবে বিএলওরা। এসআইআর এর কাজ চলাকালীন স্কুলের কাজ করবে না বিএলওরা। জেলা স্কুল পরিদর্শকদের ইতিমধ্যে চিঠিও কমিশনের তরফ থেকে, কিন্তু তারপরও বিএলওরা তারা কি ভয় পাচ্ছেন? যেভাবে রাজ্যের শাসক দল বারংবার টার্গেট করছে, সব টার্গেট করে নিয়েছে এই মুহূর্তে বিএলওদের, তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন। দেওয়া হচ্ছে বিএলওদের বেঁধে রাখবেন, সেটা কিছুটা হয়তো অপপ্রচার, কিছুটা হয়তো মানুষের ভয়, সেটা পরের ব্যাপার। এখন আমি যেখানে যাব, আমার ট্রেনিংয়ে যেভাবে বলা হচ্ছে যাবেন, ফর্ম দেবেন, নেবেন, সব ক্ষেত্রে তো স্মুথলি হবে না, হওয়াটা স্বাভাবিক নয়। এবার আমি একটা অচেনা জায়গায় রাত্রিবেলা গিয়ে করব, এখন যা দিনকাল, এটা নিরাপত্তাহীনতায় ভোগাটা খুব স্বাভাবিক নয় কি আমাদের? একটা মৌখিক কথা ওনারা বলেছেন যে 2 দিন সময় নিয়েছেন, 2 দিন পরে ওনারা আমাদের জানাবেন যে ওনারা এনসিওর আমাদের করবেন কি না, কিন্তু কোনো কনফার্ম কিছু ওনারা বলেননি। কিন্তু 2 দিন ওনারা সময় নিয়েছেন, কিন্তু আমাদের একটাই বক্তব্য যে অন ডিউটি না দিলে আমাদের পক্ষে সম্ভব নয়। মানে এতটা হিউজ কাজ, আমাদের স্কুলটা প্রত্যেকেরই স্কুল আমার বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা, যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, তাহলে 3 ঘন্টা যাতায়াত প্লাস 4টে পর্যন্ত স্কুলে আমাদের মাস্ট থাকতে হবে। তাহলে এতটা সময় থাকার পরে আমরা পুরো টোটাল এক্সহস্টেড হয়ে যাব। বিএলওদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং কার্যত তারা স্পষ্ট করে দিলেন যে অচেনা জায়গায় যেতে গিয়ে তারা ভয় পাচ্ছেন। অচেনা জায়গাতে তারা যাবেন কাজ করতে, কিন্তু সেখানে যাওয়ার জন্য যে সাহস রয়েছে সেই সাহসটা সত্যিই তারা জুগিয়ে উঠতে পারছেন না, কারণ রাজ্যের শাসক দল ইতিমধ্যেই কিন্তু বারংবার হুমকি দিয়েছেন। এমনকি এলাকার লোকেদের বিএলওদের ওপরে নজর রাখতে পর্যন্ত বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, যে কারণের জন্য বিএলওরা তারা ভয় পাচ্ছেন। তারা স্পষ্টত যে হুঙ্কার বারংবার এসআইআর এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস দিয়েছে, তাতে ভয়ে সিটিয়ে রয়েছেন এই মুহূর্তে বিএলওরা, যে কারণের জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন দাবি দাবা রাখছেন। কোথাও না কোথাও গিয়ে কাজ এড়িয়ে যাওয়ার তাহলে কি তারা চেষ্টা করছেন? সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। বিএলওদের মধ্যে মূল যে বিষয়টি কাজ করছে তা হচ্ছে অসুরক্ষা। কিছু মহিলা বিএলওদের তরফ থেকেও এই বিষয়টি উঠে এসেছে যে লোকের বাড়ি যাব কি করে, কারণ এই বিএলও এবং এসআইআর নিয়ে যেভাবে অযাচিত বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক ডিবেট করার চেষ্টা করা হচ্ছে, বাংলার যে আসল ইস্যু
26,000 চাকরি চলে যাওয়া, আমাদের বোনকে ধর্ষিত হতে হয়েছে এই বাংলাতে আরজি করে, আমাদের আর এক বোনকে দুর্গাপুরে ধর্ষিত হতে হয়েছে, এই সমস্ত বিষয় এবং তার সাথে মানে অপরিসীম দুর্নীতি, এই থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বারবার এসআইআরকে পলিটিক্যাল ইস্যু করছে তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষ কি বলেছেন তাও আপনাদের সামনে তুলে ধরবো, শুনুন। নিরাপত্তার অভাবটা হচ্ছে টিএমসির নেতারা যেভাবে গরমাগরম ভাষণ দিচ্ছেন, অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জির ডিএমদের সামনেই ধমকাচ্ছেন যে আপনারা আমাদের পয়সায় বেতন পান, আমাদের কথা শুনতে হবে। সমস্ত অফিসাররা ভয়ে আছেন। এসআইআর দিয়ে ভয় দেখানো যাচ্ছে না, তো পাবলিককে এনআরসি দিয়ে ভয় দেখানো হচ্ছে। ধমকি চমকি, মার পিট, গাছে বেঁধে দেওয়া, হাত পা ভেঙে দেবো, এই ধরনের যে সংলাপ হচ্ছে টিএমসির তরফ থেকে। ইঞ্চি সাইজ, ফুট সাইজ, সব সাইজের নেতা এখন বীর হয়ে গেছে। বাবু যত বলে পারিষদ দালে বলে তার শত গুণ। তো এতে স্বাভাবিকভাবে সাধারণ কর্মচারীরা ভয় পাচ্ছেন যে গ্রামে গেলে টিএমসি লোকেরা আক্রমণ করতে হবে তাদের কথা মতো কাজ না করলে, তাই তারা নিজেদেরকে অসুরক্ষিত মনে করছেন। আর এটা স্বাভাবিক আছে, পশ্চিমবাংলায় নির্বাচন প্রস্তুতি হলেই হিংসা শুরু হয়ে যায়। নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, সবেমাত্র এসআইআর ঘোষণা হয়েছে এবং তাতেই কার্যত বিএলওরা তারা ভয় পাচ্ছেন এবং এই ভোটের কাজে তারা যেতে আদৌ স্বাচ্ছন্দ্য অনুভব করছেন না, কারণ কোথাও গিয়ে তারা আতঙ্কে রয়েছেন, অসুরক্ষিত মনে করছেন নিজেদেরকে। সবটাই ভয়কে কেন্দ্র করেই তারা বিভিন্ন সময় বক্তব্য সামনে রাখছেন। আর এই গোটা ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবো জাতীয় কার্যকারিণী কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীর বক্তব্য, শুনুন। এটা তো সরকারের জিনিস, সরকারই তার দেখবেন, সুরক্ষা দেখবেন। তাই বলছে আমি তোমাদের মারবো, তোমাদের কাজ করব, কি করে সম্ভব বলুন? এখন ইলেকশন কমিশনের হাতে অনেক বড় কাজ, তারা ডিসাইড করবেন কি করবেন। আর এবার যখন হবে এটা খুব বড়ই ঝামেলা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।